রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন শিকারী বন্ধুরা মাছ ধরছেন। এটি হচ্ছে হুগলি জেলা চন্দননগরে নোয়াপাড়ার পুকুর। এটি আজকেরই ভিডিও এবং এটি কম বেশি বেলা 12টা পর্যন্ত রিপোর্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আজকে অ্যাপ্রক্স 10টি সিট ছিল, 5-6টি মতো সিট অন্য পুকুর থেকে উঠে এসেছিলেন এবং সেই সিট আসার পরে মাছ খাওয়াটা একটু কমে গিয়েছিল বা অনেকটাই দমে গিয়েছিল। শিকারী বন্ধুরা জানালেন যতক্ষণ পর্যন্ত সিট আসেনি তার আগে পর্যন্ত মাছ খাওয়ার মুভমেন্টটা বেশ ভালো ছিল। বেলা 12টা পর্যন্ত আমি শিকারী বন্ধুদের নেটে যা মাছ দেখতে পেয়েছি তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর তখনও পর্যন্ত একটি বড় কাতলা উঠেছিল, বড় কাতলাটি ধরেছিলেন 5 নম্বর সিটে শ্রীরামপুরের সোনুদা, আপনাদের পরিচিত শিকারী বন্ধু। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। পুকুরটি সাপ্তাহিক 3 দিন চলছে, মঙ্গল, বৃহস্পতি, রবি। আপনারা যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তাদের জন্য কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিচ্ছি। তবে যারা যাবেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে যাবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়। ধন্যবাদ। দুটো ছিপ অন্য রকম আছে, আগের সেটের, পুরনো সেটের, 3টে নতুন সেট। এই সেটগুলো খুব সুন্দর লাগছে, কালো সেটগুলো। বৌনি হয়েছে 22 নম্বর। খারাপ কিছু হয়নি, দেখা যাক সারাদিনে যতটা হয়েছে ততটা হলে। ও অন্যদিক থেকে শিকারি উঠে এলো, তাহলে কিছু করার নেই। সেটা 20 আমি ওদিকে চলে যাবো। আচ্ছা চলে যাই, ওদিকে যাবো এখন। আচ্ছা তাই ওদিকেই চলে যাচ্ছি, তো টোপটা তো নিয়ে যাই। অনেকটাই লং হয়েছে এখন। হ্যাঁ এবার ঝরঝর করে নড়বে, ঝরবার ঝরবার করে টেনে দিন তো একটু। যা একটা 2 পিস 3 পিস হয়েছে, ঠিক আছে। সকাল সকাল তো টেনে দিন, অসুবিধা নেই। নিচ্ছি, দান মাছটা তুলে নি। এই যে 3 নেত্র নয়, 3 টাকলা, 3টে মাছে। আর ঘোষ ফ্যামিলি কি খবর? আপনাদের এটা তাহলে পার্মানেন্ট হয়ে গেছে না? ব্যাপারটা কি, একটা সিটে পড়লে পোড়নের আটঘাটগুলো বোঝা যায় যে এইখানে। না আমাদের কাকা ওই গাছ টাছ থাকলে একটু চোখে আইসাইটের প্রবলেম, তো বয়স হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। তো এত বড় কাতলা ধরছেন, একটা ভালো দেখে চোখ লাগিয়ে নিলেই তো হয়। মাথাটা খেয়ে চোখটা লাগিয়ে নিতে হয়। খোঁজ করে হয় না, মা কাতলার চোখ নিয়ে নেবেন, জলের নিচেও দেখতে পাবেন। টেনে দিন। যাক, নতুন সিট শুনছি অন্য জায়গায়, বাহ খারাপ কিছু হয়নি। একটা 3 3.5 আছে মনে হচ্ছে। একটা মাছ মরে গেছে, হ্যাঁ ওটা তুলে দেবেন পরে। কান খয়ে হাত লাগলেই মাছ মরবে, কিছু কারণ ওটা পচে যাবে, নাহলে বৈকাল পর্যন্ত। ও ফেলে দেওয়ার থেকে অনেক দিন পর দাদা পুকুর পাড়ে কেমন আছেন বলুন? হ্যাঁ যাচ্ছি, যাবার পথে একবার ঢুকে গেলাম। এখন যাব পাধা কোল্ড স্টোরেজ। ভালো আছেন? বক্তব্য কিছু নেই। কটা কাতলা ধরলি? 10-12টা কাতলা হয়েছে। ও পাশে কিন্তু একটা কাতলা এক্ষুনি ধরে ফেললো। খাচ্ছে না? এ তো যা নেট দেখা যাবে না। কটা, 2টো না 3টে দাদা? দুটো না 3টে দাদা?
দুটো, একটা মৃগেল মাছ হয়েছে, একটা কাতলা মাছ। ও একটা মৃগেল একটা এ, কাতলা সুতো, ছোট। ও আচ্ছা আচ্ছা, সুতো রাখা আছে। আসলে আপনার দিকে তাকা হচ্ছে যাতে নিচে আর দেখিনি। ঠিক আছে। কোথায়? হ্যাঁ কোথাও জানি, এই ফার্স্ট ঢুকলাম, এবার চারদিক যাব। এবারে আমি ঘরের কাছেরটা আগে মিটিয়ে নিচ্ছি। ও তাহলে কন্ডিশন খারাপ, 12 টেনে দিন তো একটু। আচ্ছা তাই বললো যে সিট আগে ছিল না এতগুলো পাশে, কোথা থেকে উঠে এলো না? ওরে বড্ড বেশি নড়ে গেছে। 12 নম্বর, ও তো মগরা থেকে উঠে আসছে। দেখুন চিনতে পারেন কি? 5টা উঠে এলো। একটা এখান থেকে উঠে গেছে। আচ্ছা হয়েছে একটা, 4টে হয়েছে। ঠিক আছে, এটা হ্যাঁ হ্যাঁ আমি ভিডিওটা করে নিই। ট্রেনে দাও তো। হ্যাঁ আরে লোকে জলের বোতল দেয়, এ তো দারুণ জিনিস দিয়েছে। লোকে জলের বোতল বলে যা মোট। আচ্ছা ঠিক আছে নেবে দিন। অনেকদিন পর পুকুর পাড়ে দেখলাম। সেদিন ফোন টেনে দেওয়ার জন্য। দুটোই টেনে দেয়। ইয়ের সঙ্গে ইয়েকে ব্যাক করলাম, কথা হলো, নামটা কি? হ্যাঁ ওনার সঙ্গে কথা হলো। একটা পাশেরটাও টেনে দিন, দুটো পাশেরটাও টেনে দিন। তিনটে 11টা ইতে আসা। বাহ, ইয়ে থেকে মগরা থেকে। এটা সোনুদার ছিপ, বেশ সুন্দর সাজানো আছে ছিপটা। আর সোনুদা এই যে শ্রীরামপুরের, আর এই দুজন ওনার মেম্বার। একজন মাথা ঘুরিয়ে নিয়েছে, বলছে আমার চুলটা বেশ কোঁচকানো কোঁচকানো, দেখতে ভালো লাগবে মুখের থেকে। সব দেখে নিয়েছি। উঠে এসেছেন নাকি অন্য পুকুর থেকে? না সকাল থেকেই এখানে? এখানে হয়েছে বউনি না হয়নি? মাছগুলো দম আছে। ওই রকম হয়েছিল কালকে যখন মাছের মগরায় মেরো পুকুরে, তা আপনি স্বামী তারপরে রিজু কাউকে পাইনি। সে আমি আর সেই সোনাদাকে গিয়ে হাঁপিয়ে মরে যাচ্ছি। ওই 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 পুকুরটা আমার খুলে দিত, সেই যেটা সেই আমার শিক্ষিত কথা ছিল। হ্যাঁ ও খুব খারাপ অবস্থা, যা তা। ও হয় গুঞ্চিতে যা মাছ হয়নি, গুঞ্চিতে ওদের অত কাতলা অন্য কোথাও হয়নি। এই গরিবপালের বাইকন্ড একটা পুকুরে দীপুদারা মাছ ধরতে গেছে, এত মাছ ধরেছে। প্রচুর মাছ ধরেছে। কে? হ্যাঁ 18টা বড় কাতলা রেকর্ড করেছে। মানে এই বিগত 10 বছরের মধ্যে এরকম মাছ, এত বড় মাছ কেউ ধরতে পারেনি। যেমন রবিবার আপনার সেনপুর তালপুকুরে 5 নাম্বার সিটে, রবিবার ওপেনিং হলো সেনপুর তালপুকুর 5 নাম্বার সিটে। এক ভদ্রলোক বসেছিল, বয়স্ক, বেশ বয়স্ক ভদ্রলোক। তো সে সকালে আমি দেখে এলাম একটা 8-9-এর
হ্যাঁ, ওই জন্যই তো তুললাম তো। হ্যাঁ, এমনি ছোট এটা 4 কিলো 200 ক্ষমতা নিয়ে গেছিল। পাল্লার উপর আমি ভেবেছিলাম 6 লাইনের পাক্কা যেগুলো আছে 6-8-এর ওই মাছ হয়তো। পদ্মা চলে গেছিল ভিতর মধ্যে। থাম্বেলটা চেঞ্জ করবে, ছিপের থাম্বেল রাখবে না বলছে। না ওইটা আর এইটা এক পাশে দিও। ঠিক আছে, আমরা কি পাবো না? আমি ধরবো। নাও শোনো, ধরে নাও, আমি দৌড়ই। দাদা শোনো নিয়ে যাবেন। ঠিক আছে, ঠিক আছে, নামটা কি আছে? একদম ঠিক আছে, চলো। নামটা কি আছে? ওকে তুলে দেবো না, আমার ফোন তুলবো। ঠিক।